पश्चिम बंगाल के हुगली जिले के आरामबाग में बड़ा हादसा चल गया। शनिवार देर रात द्वारकेश्वर नदी पर बने रामकृष्ण पुल का करीब 60 से 70 मीटर हिस्सा अचानक ढह गया। इसी हिस्से में पुल की रेलिंग और फुटपाथ शामिल है। हादसा रात में हुआ जिससे कोई जनहानि नहीं हुई, लेकिन इलाके में दहशत फैल गई। स्थानीय लोगों का कहना है कि पुल लंबे समय से खराब हालत में था और प्रशासन को बार बार इसकी जानकारी दी गई थी, लेकिन समय रहते मरम्मत नहीं की गई। यह पुल हुगली, बांकुड़ा, पूर्व बर्धमान, पुरुलिया और एक अन्य जिले को जोड़ता है। रोजाना इस पर भारी वाहनों की आवाजाही होती थी। फिलहाल टूटे हिस्से को बैरिकेड लगाकर बंद कर दिया गया और भारी वाहनों की एंट्री पर रोक लगा दी गई। যখন ঘটনাটা ঘটে আমি সেই মুহূর্তে কোনো প্রশাসন থাকে না। সেই মুহূর্তে আমি বাড়ি যাচ্ছিলাম আমার কাজ থেকে, তো সেই মুহূর্তে একটা ডাম্পার গাড়ি আসে, কিন্তু গাড়ি কোনো পাল্টি হয়নি। সেই মুহূর্তে একটা গাড়ি হঠাৎ করে আসার পর একটা কিন্তু ব্রিজটা এক সাইডটা হঠাৎ করে মানে ফুটপাথটা হঠাৎ করে ভেঙে পড়ে যায়। কিন্তু সে সময়টা আমি থাকি, কোনো কেউ থাকে না, আমি সবাইকে খবর দিই কিংবা যাকে প্রশাসনকে আমি ডেকে নিয়ে আসি। তারপরে যখন সব লোকজন আসে তখন প্রশাসন এসে সব ব্যবস্থা নিয়েছে, অবশ্যই আমি দেখেছি। কিন্তু আমি চাই, অনেকটা ভেঙেছে ব্রিজটা, আমি চাই ব্রিজটা এমনি দুর্বল ছিল, মোটামুটি 200 ফুট ভেঙে গেছে, অনেক দুর্বল ছিল ব্রিজটা। কিন্তু দুর্বলের জন্য আমি প্রশাসনকে বলবো এবং সরকারকে বলবো যাতে আলাদা কোনো একটা ব্রিজ করার জন্য, আগে একটা ব্রিজ করার জন্য আমি পরিকল্পনা অনেক আগে হয়েছে আমি শুনেছি, কিন্তু ব্রিজটা দরকার। এই ব্রিজটার কোনো রিস্ক নাই এখন এই মুহূর্তে। এই ব্রিজটা খুবই দুর্বল, এত লোড নিতে পারবে না ব্রিজ। জীবনের ঝুঁকি নিয়ে এখন মানুষ পারাপার করছে, যে কোনো মধ্যে বিপদ ঘটে যাবে মানুষের, বড়সড় বিপদ হতেই পারে। এটা আমি বলবো একদম মানে স্যাঙ্গুইন। আমার নাম শেখ আজহারউদ্দিন, আমার কালীপুরে বাড়ি। উপরের একটা বিরাট আশীর্বাদ আমাদের উপর মাথায়, যে দিনের বেলায় ঘটনা ঘটেনি, হয়তো বিরাট বড় কিছু ক্ষতি সাধন হয়ে যেত, এটা আমাদের তার থেকে রক্ষা পেয়েছি আমরা। তবে আমরা আজকে এখানে যে সরজমিনে তদন্তে এসেছি আমাদের অ্যাসোসিয়েশনগতভাবে, তার একটাই কারণ, আমরা বাসগুলো চালাবো নাকি এটা আমরা দেখতে এসেছি যে কতটা ব্রিজটা এই মুহূর্তে নিরাপদ আছে। কারণ এখানে এখন আমরা কোনো রাজনীতির রং দেখছি না, কিচ্ছু দেখছি না, শুধু দেখছি মানুষের জীবন আমরা কিভাবে বাঁচাতে পারি। যদি তেমন হয় আমরা চিন্তাভাবনা করছি অ্যাসোসিয়েশনগতভাবে যে আমরা কাটা সার্ভিস করব। কিছু গাড়ি তারকেশ্বর থেকে আসবে, এসে পল্লিশ্রীতে খালি করে দেবে, প্যাসেঞ্জার হেঁটে এসে ব্রিজ বেরোবে, ওই দিক থেকে গাড়ি আবার পরিষেবা দেবে। এরকম একটা চিন্তাভাবনা আমরা নিচ্ছি, কিন্তু জানি না কতটা কি কার্যকর হবে। আমাদের রাত্রিবেলা মিটিং হবে। এখন তো বাস চলাচল স্বাভাবিক আছে, কিন্তু খুব মানে ভীতি রয়েছে। এটা ব্রিজটা তো এমনিতেই কাঁপছে, কোন মুহূর্তে যে ভেঙে পড়বে বলা খুব মুশকিলের ব্যাপার। আমার নাম মধুমিতা ভট্টাচার্য। আমি এই ঘটনাটি গভীর রাত্রে হয়েছে, সেই কারণে রক্ষা পাওয়া গেছে। যদি দিনের বেলায় হতো না, এটা খুবই বিপজ্জনক ব্যাপার, অনেক মানুষের হয়তো ক্ষতি হয়ে যেত। এখানে বহুবার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, কিন্তু ব্রিজের দশা কিন্তু খুবই দুর্বল। এটা দেখুন ভালো করে, এটা ব্রিজের অংশ না হলেও ব্রিজের সাইডের গার্ডওয়াল এইটি ভেঙেছে। হয়তো ব্রিজের অবস্থা ভালো থাকতেও পারে, কিন্তু আমরা এই সাধারণ নাগরিক দাবি করব এখানে একটি অতি সত্বর নতুন ব্রিজ হোক, যাতে সাধারণ মানুষের সুবিধা হয়। এই দেখুন এইটির কারণে সারাদিন জ্যাম হবে, দীর্ঘদিন জ্যাম হবে এখানে।